আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো গলাটা একটু ভাঙ্গা, বিকজ 21শে ফেব্রুয়ারিতে স্লোগান দিতে গিয়ে শহীদ মিনারে গলাটা ভেঙে গেছে, তাই সবার কাছে দুঃখিত। আজকে আলোচনার হেডলাইন দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ব্যর্থ হওয়া চলবে না। কারণ আমরা দেখেছি যে আপনি যদি শুধু এখন না, বর্তমান প্রেক্ষাপটে না, আপনি যদি অতীতের ইতিহাসও দেখেন, যখন আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়েছে, যখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হয়েছে, তখন বাংলাদেশ বিপদে পড়েছে। আবার যখন আওয়ামী লীগ যখন জেগে উঠেছে, তখন বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ দুটি পরস্পর সমার্থক শব্দ, একে অপরের পরিপূরক। কারণ এই বাংলাদেশটির জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ বেশি ভালোবাসে না, এবং এই দেশকে কেউ বেশি দিতে পারে না, এবং এই দেশের উন্নয়নে এর চেয়ে বড় ভূমিকা কেউ রাখতে পারে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি ব্যর্থ হয়, তাহলে দেশ ব্যর্থ হবে। তাই দেশের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে সফল হতে হবে। আপনারা দেখেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই দেশটিকে স্বাধীন করেছে। আবার ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়, তখন বাংলাদেশ কিন্তু একটি খাদের কিনারায় গিয়েছিল। সেই খাদের কিনারা থেকে দীর্ঘ পথ পরিক্রমায় আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দলটির হাল ধরে, তখন বাংলাদেশ আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ আবার উন্নয়নের এবং সঠিক ট্র্যাকে চলে আসে। এইভাবে ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের হাল ধরেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন হাল ধরেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন সফল হয়েছে, তখন বাংলাদেশ সফল হয়েছে। তাই এইবারও আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেই স্ট্রিম রোলার ষড়যন্ত্র করে চালানো হয়েছে, তার থেকে উঠে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, ব্যর্থ হলে চলবে না। আর বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমি এদেশের জনগণকে বলবো, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সংস্কৃতি মনা মানুষ, সকলকে বলবো, আপনারা যদি দেশকে বাঁচাতে চান, তাহলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগের পতাকা তলে আসতে হবে, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, তাহলে দেশ ব্যর্থ হবে। আর সেটি করতে পারলে আওয়ামী লীগ, বাংলাদেশ বাঁচবে। আজকে আপনি দেখেন, আজকে পত্রিকায় এবং বিভিন্ন জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকার সব জায়গায় নিউজ আসছে। কি নিউজ আসছে আপনি দেখেন। শুধু গত ২৪ ঘন্টার একটা ডাটা ফেসবুকে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকা, অনলাইন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রচার করেছে যে শুধু গত ২৪ ঘন্টায় বাংলাদেশে যা হয়েছে, এই ৭১-এর মতো বিভৎস ঘটনার দিকে চলে যাচ্ছে। বাসে ৪ ঘন্টা যাবৎ একটি বাসে ডাকাতি হয়েছে, বাসের ভিতরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আজকে শিশুরা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে। সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে শোরুম উদ্বোধন করতে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হচ্ছে না, শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাউল আব্দুর রশিদ সরকার